টাঙ্গাইল ৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান খান আজাদ। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। লুৎফুর রহমান খান আজাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তার নেতাকর্মীদের ওপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ওবায়দুল হক নাসির। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে, জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচনের পূর্ব রাতে ভুয়া ফেসবুক পেজে এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করে। এ বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে অবগত করলেও কোনো প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। ভোটের দিন রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি কেন্দ্রে ওবায়দুল হক নাসিরের নির্দেশে হান্নান ও আব্দুল মান্নান কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বক্স ছিনিয়ে নেয়। এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ব্যালট পেপার উদ্ধার করেন। একই ইউনিয়নে শালিয়াবহ জাঙ্গালিয়া কেন্দ্রে ভোটার ও আমার কর্মী সমর্থকদের মারপিট করে। প্রথমত কথা হলো এটা, আপনার এই প্রশ্নের উত্তরে শুধু এটুকুই জানাতে চাই যে বহুবার আমি নিজে ইউনো এবং সহকারী রিটার্নিং অফিসার যিনি আমার খাটালে এবং ওসি সাহেবকে আমি বারবার বলেছি, একবার নয় দুইবার নয় বহুবার আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এগুলো চলতে পারে না, আপনারা এগুলো পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু সেই অর্থে তারা পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা কিছু আইওয়াশ করেছে, কিন্তু গিয়ে দেখে এসে বলে যে তারা নাই, তাদেরকে পাওয়া যাচ্ছে না। আর ইয়েকে বলা হয়েছে, আমাদের ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার যে আপনি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেন। তো উনি বলছে আমি তো এখান থেকে বসে আমি দেখতেছি, দেখে যা করার দরকার আমি করতেছি। মানে ওনার ওখানে তো ইয়ে আছে, আপনার কি বলে এটাকে, সিসি ক্যামেরার ইয়ে আছে, সেন্টার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।